অত্যন্ত দুঃখের বিষয়, আজ হইল জানুয়ারি মাসের 20 তারিখ। আজ হাইলাকান্দি জেলার মাঝে দেখো হাজার হাজার মা বোন হল এসএইচজি গ্রুপ আছে। ভাই ইটা ওয়াজ দি কিতা করতে হয়, আইতে দেখি আর খাতার দরিয়া বেটি নুবা। হ্যাঁ, অত দুঃখ লাগছে। বেটিয়ে এসএইচজি মাল হইতা ও 21 দিন না 22 দিন অন্যে না উড়লিয়া গেছেন কি ও মানর বিড়ো সাবাল মরে গেছে। বুঝছো? ও বুঝো এসএইচজির ফজিলত পাইছেন মাতো না। এর কারণে আমার বুজুর্গান মা বাবার সর্বপ্রথম পর্দার ভিতরে জমিন থাকতে লাগবো। যে বাড়ির মধ্যে পর্দা নাই وقال الله على وعلى آل سيدنا दिल मेरा मुश्ताक है दीदार मदीना तस्लीम रौदा से मिले दिल में सकीना अल्लाहुम्मा सल्ली अला वअला आली। ओ साइड खाली रहो कमानो हमारा मौलाना कपनेर गाबड़ संगे जाबे संगेर गाबड़ থাকবে না। ধনী বল গরিব বল আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا এমন দেশে যাবে রে মন যে দেশের লাই ঠিকানা। এমন ঘরে শুইবাইরে মন সেই ঘরে নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমার সম্মানিত আজকের এই হাইলাকান্দি জেলা মনাসড়া বস্তি ইলিয়াসুল উলুম দারুত তাজবির কারিয়ানা ও হাফিজিয়া মাদ্রাসা এলাকার মুরব্বীগণের শুভরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত 19তম বার্ষিক আজিমুস শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আমার ভাই বরাকর বিশিষ্ট আলিমে দ্বীন পত্র মাদ্রাসার অন্যতম শিক্ষক হযরত মাওলানা নুরুল হক লস্কর সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আজকের এই মাহফিলের দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ মাহফিলে উপস্থিত হয়েছেন আমার প্রাণপ্রিয় বড় ভাই বরাকর বিশিষ্ট আলিমে দ্বীন সুনামধন্য ওয়াইদ হযরত মাওলানা জিয়াউল হক সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত মুআল্লিমিন ও মুতাআল্লিমিন কেরামগণ,
আমার সামনে বসে আছে আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আজম, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালের সম্মানিত আমার পর্দানিসীন মা বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, বললাম টিয়ার লাইনি গেটের মুখে অনেক মানুষ, এরারে ভিতরে দেও, ভিতরে জায়গা শেষ হয়ে গেল, 2-4 জন মানুষ বইতে পারবা, প্যান্ডেল ভরপুর হইয়া আছে। শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে মাগরিবের লগে লগে প্যান্ডেল আপনার ভরপুর হয়ে গেছে, আর মানুষ বর জায়গাও নাই। নিশ্চয় আল্লাহর দরবারে এই মাদ্রাসায় গান কবুল। হাজিরিন, অত্যন্ত ভালো লাগে সম্মানিত মুআল্লিমিনে কেরামগণে 19তম ওয়াজ মাহফিল, এর আগে 18 বার হয়েছে। আজ যত উলামাই কেরাম হলরে দাওয়াত দিচ্ছেন সুপার হিট ওয়াইজ হল সাইয়া, এর বাদে টান্টোর বর্তমান সাহেব আলহাজ হজরত মৌলানা আব্দুল বাসিত আজিজি সাহেব মাদ্দাজিল্লাহ আলী, তাই না কিছু সময়ের ভিতরে আপনার আর খেদমত উপস্থিত হইব। উপস্থিত হাজিরিন, ওয়াজ আপনার আর এই জায়গার দীর্ঘ সময় তলে চলে। আমার ভাই হজরত মৌলানা আবুল কালাম সাহেব বড় সুন্দর আলোচনা করছেন মাগরিবের আগে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। ওটার ভাই যদি আমরা খেয়াল করি, ধ্যান করিতে আমরা লাভ হই। কারণ বর্তমান দুনিয়াটা হইল বড় ফিতনাপূর্ণ। এই সময় বড় ফিতনাপূর্ণ সময়। এই সময় ইমান লইয়া বাসিয়া যাওয়াটা বড় কঠিন ব্যাপার। কারণ এই জায়গাতে এক মাদ্রাসা আছে, ইলিয়াসুল উলুম দারুত তাজবিদ কারিয়ানা ও হাফিজিয়া মাদ্রাসা। আপনারা দেখেন আসামর মাননীয় সরকারে যত সরকারি মাদ্রাসাগুলো আছে সব বন্ধ করে দিয়েছে। এখন শুধু কওমিয়া মাদ্রাসা, কওমি বেসরকারি প্রাইভেট মাদ্রাসাগুলা আছে। আজ যদি প্রাইভেট মাদ্রাসাগুলা বন্ধ হয়ে যায়, আজ তো আরো 10 বছর 15 বছর বাদে আপনারা এই এলাকার মসজিদ ও জুম্মা পড়িতে আপনি ইমাম সাহেব পাইতা নাই। কারণ ইলম জ্ঞান অর্জন করার যে জায়গা যেগুলা সেটা বন্ধ হয়ে যায়। উপস্থিত হাজিরিন, আপনার কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা এই মাদ্রাসাখনের ভাই খেয়াল করবা, লক্ষ্য রাখবা। যে সময় যে জিনিসের দরকার আপনারা সাহায্য সহযোগিতা করবা। কারণ খালি পয়সা দিয়া সাহায্য না, বালা পরামর্শ দিবা, ওটাও বড় সাহায্য। বালা পরামর্শ দিবা। আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ কাল কিয়ামতের ময়দান এই এলাকার লাগে এই মাহফিল খান নাজাতের জরিয়া বানাই দিও। সবাই আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসা কিয়ামতের দিন নাজাতের জরিয়া বনব, মাদ্রাসাত খেদমত করা লাগবে। উপস্থিত হাজিরিন, পৃথিবীর মাঝে মহান আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাত আল্লাহ পয়দা হয়েছে। এর মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানী মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছে। আল্লাহ 2 জাত বানাইছেন একমাত্র তার ইবাদতের জন্য, জিন্নাত আর ইনসান, ইল্লা লিয়াবুদুন। আমি ওলা হেরান হইয়া যাইছি। আমার ভাই এইতে দাওয়াত দিচ্ছেন, বড় ওয়ামা করে রাখছে। আমি খাইলে আসলাম বাংলাদেশ ওয়াজ, সিলেট হেতিমগঞ্জ কইন এক জায়গা 2.5 ঘন্টা ওয়াজ করছে। অতওয়ালা মাইক আসলো 1 কিলোমিটার দূরে মাইকর ঘর, বুঝেছি। আর প্যান্ডেল আওয়াজ কম, এর কারণে আমি গলা ভাঙ্গি আইস বাংলাদেশ তনে ফারিয়া বাড়ি তো গেছি না। আমি ডাইরেক্ট আপনার আর খেদমত অন্তনে আমি যাইতাম আবু উজান্ডি সব বাড়ি আই যামান ইসালে সব দাওয়াত বাড়ির যাইতে যাইতে রাত 2:30-3টে। এর কারণে আমি কিছু সময় কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার চেষ্টা করব, যদি আল্লাহ আমার তৌফিক দান করেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। উপস্থিত হাজিরিন, আপনারা আনামতি বইবা, ছোট ছোট বাচ্চা যেগুলো আছেন তারা বক মাতিবান। কারণ আল্লাহ ইনসান জাতর এত সম্মান, এত মর্যাদা আল্লাহ দিয়া দিচ্ছেন। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়,
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইরা আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। সুবহানাল্লাহ। ও যত মানুষ বাত আছে যার বাই চাইবা টান বাই চাইলে মানুষের মায়া লাগে, মায়া লাগে না? মায়া লাগে। এর কারণে ইনসান জাত এত সম্মানী জাত। আমরা জমিনও আছি, একদিন আমরা দুনিয়াতে বিদায় নিব, মরালাম। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনও আমরা অসংখ্য নিয়ামত দান করেছে। দুইটা হাত আমাদের জন্য নিয়ামত, দুইটা পাও আমাদের জন্য নিয়ামত, নাক আমাদের জন্য নিয়ামত, খান আমাদের জন্য নিয়ামত, চক্ষু আমাদের জন্য নিয়ামত। কিন্তু বন্দায় কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করে না, করেনি? কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করে না। যে মানুষ আল্লাহর অসংখ্য নিয়ামত হইয়া বন্দায় নিয়ামতের শুকরিয়া আদায় করে না, এর মতন নিমক কারাম পৃথিবীর মাঝে আর কোনো মানুষ নাই। পৃথিবীর মাঝে সর্বপ্রথম যে ব্যক্তি আল্লাহর লগে নিমক কারামে করছে তার নাম হইল মিস্টার ফেরাউন। তার নাম ফেরাউন। এর কারণে যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, বন্দা মারা যাইব আল্লাহর কিয়ামতের ময়দানও এই ফেরাউনের লগে আল্লাহ তার হাসর করে। আমরা তো মুমিন, ইমানদার, এমন একজন নবী আল্লাহ আমরা দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা ওদিকে আরো তুলা ফিসে দি হরইন না, মানুষ জায়গা দেওয়া যান না, ওদিকে এখানে ফিসে যায়, চিন্তা করবা না। মাইক বালা আছে, আপনারা অসুবিধা নাই। আমার রাজধানী মাইক বুঝবেছেন, মনা চড়ার আজকের মাইক ঠিক আছে, টাস টাস করে ওইব। আপনারা ধৈর্য সহকারে বই এখানে পিছনে যাইন গিয়া, এরপরে যারা আইবা এরা ও সাইটে বইবা, আপনারা জায়গা দেন না। আর তোরা জিকির মারো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর কারণে এই মুদরসা যদি থাকে এই এলাকার মধ্যে আল্লাহর রহমত আর বরকত ছিল। কারণ এই মুদরসার তালিবুল ইলমে পড়িবা। আমার বুজুর্গান, এই দুনিয়ার জমিন আল্লাহ 18,000 মখলুকাত আল্লাহ বানাইলা। এর মধ্যে সবচাইতে সম্মানী মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইলা। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমাইল, হে বিশ্বাসী বান্দা বান্দি হল, আমার ইমানদার বান্দা বান্দি হল, তোমরা জমিনের মধ্যে আমি আল্লাহর ভয় করিলাম। আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ডরাও। আমরা কারে ডরাইতাম? আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ডরাও। ওয়া কুনু মা'আস-সাদিকিন। আর জমিনের মধ্যে, এই জমিনের মধ্যে তোমরা কি করো? নেককার সালেহিন যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ করিয়া যাও। এখন নেককার সালেহিন খারাপ মুফাসসিরিনে কেরাম হলে মুরাদ লইছেন আইম্মা কেরাম হল, আকাবিরিনে দ্বীন হল, হক্কানি ওলি আল্লাহ হল, নেক আমল করেনওয়ালা যারা, এরারে মা'আস সাদিকিন হইছে। অর্থাৎ ওলি আল্লাহ যারা আছেন এরা দার লোক, এরা অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যায়। এর জন্য আমার বুজুর্গান, মানুষ যদি জমিন
যে মানুষের লগে জমিল বন্ধা চলাফেরা করব বন্ধা যখন মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান ও ধরনের মানুষের লগে তোমার হাসর করবা। হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গুলিস্তা বুস্তা কিতাবের মধ্যে আনেন সোহবতে সালে তেরা সালে গুনর সোহবতে তালে তেরা তালে গুনর। এই জমিন যদি মানুষ ভালো মানুষের লগে চলাফেরা করিয়া যায় বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান ভালো মানুষের লগে হাসর করবা সোহবতে তালে তেরা তালে গুনর। আর যদি বন্দা জমিনও খারাপ মানুষের লগে চলাফেরা করিয়া যায় বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান এই খারাপ খারাপ মানুষের লগে তোমার হাসর করে যাইবা। এর কারণে আমরা ভালো মানুষের লগে চলাফেরা করতাম। আমার বুজুর্গান আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম আমার ইবাদত আর কারণ নাই ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার ইবাদত করিয়া যাও কিন্তু আমার লগে জমিনের কোন জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুই নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করো, মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন করিয়া যাও। এর কারণে বাইরে জোয়ান আওলাদ যদি জমিন নেককার আওলাদ যদি জমিন বানাইতে চাও তাহলে জমিন সর্বপ্রথম মা বাবা নামাজ বনতে লাগবো, মা বাবা নেককার বনতে লাগবো, মা বাবার জমিন হালাল খাইতে লাগবো, হারাম কোন সময় তারে দিলা কেন যাইত না। এই মা বাবার গর্দনে যে সন্তান জমিন জন্ম নিব এই সন্তান জমিন নেককার হলে আল্লাহ বলবো সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। তোরা তুলি দিল বইয়া কামান তোরাও বাইছে মাওলানা না ওগো দিলাও না তুলিয়া আল্লাহ যে ওয়া আলা আলি সাইয়্যিদিনা বইয়া ফারসি। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا زربنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا। এর কারণে সন্তান যদি বালা সন্তান হইতে হয় তাহলে মা বাবা আগে কিতা করা লাগবে ত্যাগ স্বীকার করা লাগবে। কথাটা হাসা না খালি যে আমি মাদ্রাসা দিলেইছি আমার এগু আলিম হইল না পড়িল না আগে দেখা লাগবো তুমি কিলা। বাইরে জোয়ান অত্যন্ত দুঃখের বিষয় আজ হইল জানুয়ারি মাসের 20 তারিখ। আজ হাইলাকান্দি জেলার মাঝে দেখো হাজার হাজার মা বোন হল এসএইচজি গ্রুপ আছে ভাই ইটা ওয়াজ দি কিতা করতে হয় আইতে দেখি আর খাতার দরিয়া বেটি নুবা। হ্যাঁ অত দুঃখ লাগছে বেটি এসএইচজি মাল হইতা ও 21 দিন না 22 দিন নে না উড়লিয়া গেছেন কি ও মানর বিড়ো সাবাল মরে গেছে বুঝছো। ও বুঝো এসএইচজির ফজিলত পাইছেন মাতো না। এর কারণে আমার বুজুর্গান মা বাবার